এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি জগদ্ধাত্রী সেটে, সেখানে পেয়ে গেছি উৎসব মুখোপাধ্যায়কে। আর্টিস্ট টিভিতে স্বাগত, কেমন আছো বলো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুবই ভালো আছি। দেখতে দেখতে 1000 এপিসোড পার হয়ে গেল, 3 বছরের জার্নি, কতটা উপভোগ করছো? পুরোটাই উপভোগ করছি। সেই প্রথম দিন থেকে 3 বছরের জার্নি, 1000 এপিসোডের পরে আবার মনে হচ্ছে নতুন করে আমাদের রিবার্থ হলো। আর প্রত্যেক দিন মানে এভরিডে ইজ এ নিউ ডে। আর যেভাবে তোমাদের সাপোর্ট, মানে দর্শকের সাপোর্ট, ভালোবাসা, এবং তোমরাও বা যারা প্রেস থেকে থাকো এভাবে আমাদেরকে সবসময় সাপোর্ট করে চলেছো, তো খুবই ভালো লাগছে আমাদের। মানে এতদিন পরে এসেও মনে হচ্ছে যেন সামথিং নিউ। প্রথম ধারাবাহিক, সেখানে নেগেটিভ চরিত্র, কখনো কি টেনশন হয়েছিল? কারণ নেগেটিভ চরিত্রতে অনেক রকম শেডস থাকে। শেডস তো ডেফিনেটলি থাকে, অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং পার্ট এটাই যে মানে এটা নেগেটিভ চরিত্র, কারণ এটার প্রচুর শেডস আছে, এই ক্যারেক্টারটার প্রচুর শেডস আছে। আর ক্যারেক্টারটা জাস্ট ক্যারেক্টারের মতনই, মানে বিইং অ্যান আর্টিস্ট, এটা একজন অভিনেতার কাছে যদি অভিনেতার সাইড থেকে দেখি, তাহলে আমার কাছে এটাই হচ্ছে যে আমি একটা চরিত্র প্লে করছি, এবার সেই চরিত্রটা কত ভালোভাবে প্লে করা যায় সেটাই মূল লক্ষ্য হওয়া উচিত, তো সেই ধরেই এগিয়ে চলেছি। স্নেহাশিসটা কতটা গাইড করে? বাবা, সম্পূর্ণটাই তো মানে মানে যে কোনো জিনিসের, মানে সেই প্রথম দিন থেকে, মানে আমি প্রথম দিনকে আমি এটা অনেক ইন্টারভিউতে বলেওছি, মানে সেই ফার্স্ট ডেতে আমি ইভেন হাঁটতেও পারছিলাম না, ভুল হাঁটছিলাম। এই ভুল হাঁটার তার একটা কারণ আছে, কারণ আমার পায়ের সাইজটা একটু বড়, তো নর্মালি আমার সিঁড়ি থেকে নামতে গেলে ভি শেপে আমাকে পাটা ফেলতে হয়, মানে একটু তেরচা করে। তো সেই করতে করতে একটা অভ্যাস হয়ে গেছিলো, তখন হাঁটছি, এই ক্যারেক্টারটা পড়ে যাচ্ছিলো হাঁটাতে। তো ফার্স্ট দিনে সেই হাঁটার পরে দাদা এসে নিজে সেই যে ওইখানে হাঁটাটা শিখেছিল, সেই থেকে দাদার পথে দেখানোতেই হাঁটছি। প্রথমে দর্শকরা তোমাকে পেয়েছিল একদম প্লে বয় হিসেবে, একের পর এক নারী সঙ্গ, তারপর মেহেন্দি তোমার জীবনে আসে, এবং তারপরই আস্তে আস্তে তখন লক্ষ্য হয়ে যায় তোমার চেয়ার দখল। তাহলে এখন টার্গেটটা কি চলছে আপাতত? প্লে বয় তো ডেফিনেটলি না, মেহেন্দি চলে এসছে। তো টার্গেট এটাই আছে, কৌশিকী মুখার্জির চেয়ার, অফিস দখল, দুর্গাকে পথ থেকে হাঁটানো, কারণ দুর্গা অলরেডি কোম্পানির দায়িত্ব নিয়ে নিয়েছে। আর কি করে এই মুখার্জি পরিবারের সর্বা হয়ে একদম টপে বসা যায়। অঙ্কিতা আর সৌম্যদীপের সাথে কতটা বন্ধুত্ব জমে উঠেছে? এখানে অফ স্ক্রিন না সবাই সবার বন্ধু বলতে পারো, মানে এখানে কোনো সিনিয়র জুনিয়র এইভাবে ভাগ হয় না। আমাদের মেকআপ রুমটায় যদি কোনোদিন ইন্টারভিউ নাও বা কোনোদিন দেখো, মানে আমাদের মেকআপ রুমে কে যে সিনিয়র, কী টপিকে কেন আলোচনা করছি, সিনিয়র জুনিয়র কোনো ভাগাভাগি নেই, সবাই আমরা খুব মানে ফ্যামিলি হয়ে গেছি এখানে। মানে মুখার্জি হাউস মানে সেকেন্ড হোম বললেও ভুল হবে, ফার্স্ট হোমই বলা ভালো, কারণ নিজের বাড়ির থেকে বেশি এখানে সময় স্পেন্ড করি। তো এখানে সবাই খুব কোঅপারেটিভ এবং মানে একটা ফ্যামিলির মতন রয়েছে, যেরকম দাদা ভাই বোনের সম্পর্ক হয় সেরকম। এখন অর্কর পরিবর্তে সবাই তো উৎসব বলে ডাকছে তোমাকে, এবং পাড়ায় তাদের চেনা পরিচিতরা কি বলছে? পাড়ায় খুব একটা যাওয়া হয় না এখন, মানে বাড়ি ফেরা কম হয় কাজের সূত্রে, সাউথেই থাকছি। বাট পাড়া বা যে কোনো জায়গাতে গেলে এখন মানে ওই উৎসব এটাই, মানে আমার ইভেন মানুষ নিজের আমার নামটাই ভুলে গেছে হয়তো, মানে উৎসবটা বেশি মানুষের মনে বিয়ে হয়ে গেছে। তো সেটাও একটা বড় পাওয়া, মানুষের ভালোবাসার জোর এবং দাদার দেওয়াই ক্যারেক্টার, এই সব মিলিয়ে যে মানুষের মনে এই ক্যারেক্টারটা প্রতিষ্ঠিত হচ্ছে, এটাতেই আমি স্যাটিসফাইড এবং হ্যাপি। যখন কোনো নেগেটিভ চরিত্রে অভিনয় করা হয়, দর্শকরা ভাবে মানুষটা সত্যিই খারাপ, এরকম কোনো কমেন্ট আসে সোশ্যাল মিডিয়ায়? সোশ্যাল মিডিয়াতে তো কমেন্ট আসে অ্যাজ আ ফিডব্যাক হিসেবে, যে মানে তারা তো গল্পটার মধ্যে আছে এবং গল্পটাকে দেখে তাদের যেরকম মনে হচ্ছে। সাপোজ আমি যখন শো করতেও গেছি, তখনও মানুষ এরকম বলছে যে আরে কেন তুমি জগদ্ধাত্রীর পেছনে এত লাগছো, বা কেন এ করছো, ছেড়ে দাও না, আরে এত মারপিট করো না স্বয়ম্ভুকে। আবার এরকমও বলেছে, মানে যারা মানে আমাকেই যে শুধু খারাপ বলছে সেটা না, আমাকে এরকমও বলেছে স্বয়ম্ভুকে বাড়ি থেকে বের করে দাও, এরকমও বলছে, মানে হয়তো অ্যান্টি স্বয়ম্ভু সামাও। তো নেগেটিভ চরিত্র করলে এটা তো ইট পাটকেল ছুটবে, আর ইট পাটকেল যদি খাই সেটা হলো আমার মানে পজিটিভ, মানে সেটা একটা পজিটিভ সাইন যে আমি চরিত্রটা করতে কতটা সার্থক হয়েছি। তো নেগেটিভ চরিত্র করা এটা মনে হয় একটা পজিটিভ সাইড আছে, যে নেগেটিভ বললেও সেটা পজিটিভ, আর পজিটিভ বললে তো অবভিয়াসলি পজিটিভ। আগামী দিনে কী কী চমক আসছে? জগদ্ধাত্রী মানেই চমক, শুরু থেকে শেষ পর্যন্ত, এখনও শেষ বলবো না, শুরু থেকে টিল দ্য ডেট এখনও পর্যন্ত যা কিছু হয়েছে, সেটা প্যারালালি কোনো ঘটনা ঘটা হোক, বা 20 বছর আগের ঘটনা হোক, বা এখনের ঘটনা হোক, সবটাই চমক, প্রত্যেকটা মুহূর্তে চমক। মানে আমি
জগদ্ধাত্রীর মানে একটা পার্ট ছাড়াও আমি জগদ্ধাত্রীর একটা দর্শকও অবশ্য, মানে আমি প্রত্যেকদিন গিয়ে টেলিকাস্ট দেখি, বিং অ্যান অডিয়েন্স আমি নিজের পার্টটা আরও বেশি করে দেখি যে কীরকম কী করছি অন স্ক্রিনে, এটা মনে হয় একটু ভালো লাগলো না, এটা মনে হয় একটু খারাপ লাগলো, আমি এটা এরকম করতে পারতাম নিজেকে ডেভেলপ করার জন্য। তো জগদ্ধাত্রী মানেই চমক, প্রত্যেকটা মুহূর্তে চমক। আগামী দিনে ডেফিনেটলি প্রচুর চমক দাদা রাখবেন আশা করছি। এতদিন যেভাবে মানুষকে টিভির সামনে 7টা থেকে 7:30 বসিয়ে রেখেছে, আগামী দিনেও ঠিক সেইভাবেই বসিয়ে রাখবে। দর্শকদের কি বলবে? ওই একটা জিনিস, যেভাবে আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট করেছো, টানা 3 বছরেরও মানে বেশি সময় ধরে আমাদের পাশে রয়েছো, সেই প্রথম দিন থেকে এখনও অবধি। ইভেন তো আমাদের সাউথ আফ্রিকা থেকেও মানুষের ফিডব্যাক আসে, যেহেতু ওখানেও টেলিকাস্ট হয়। তো এই একইভাবে থাকো আমাদের পাশে, সাপোর্ট করতে থাকো, আমাদেরকে ভালোবাসতে থাকো এভাবেই সোশ্যালি, এবং যখন এখানেও তোমরা ফিজিক্যালি মাঝে মাঝে অনেকে আসো এবং আমাদের সাথে দেখা সাক্ষাৎ করো, বা যেভাবে আমাদের প্রতি সোশ্যালি হোক বা যেভাবেই হোক কমেন্টসগুলো পাস আউট করো যে কতটা ভালো লাগছে, কী চাইছো দেখতে, কী চাইছো না দেখতে, তো ডেফিনেটলি তার সব কিছু মানে সব কিছুকেই যাচাই করা হয় এবং সেটার উপরে ভিত্তি করে আমরা চেষ্টা করি যে তোমাদেরকে যতটা এন্টারটেইন করা যায়। তো এভাবেই জগদ্ধাত্রী দেখতে থাকো, সোম থেকে রবি সন্ধ্যে 7টার সময় অনলি অন জি বাংলা। থ্যাংক ইউ। আজকের আড্ডা আমরা এখানেই শেষ করবো। আরও নতুন নতুন আপডেট দেখতে আপনারা চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডিতে।